বেগুনের অনেক ধরনের রেসিপি খেয়েছেন হয়তো, কিন্তু কখনো কি খেয়েছেন আচারি বেগুন? তো যদি না খেয়ে থাকেন তাহলে কিন্তু এই রেসিপিটা দেখে খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন। তার জন্য আমি লম্বা লম্বা বেগুন নিয়ে নিয়েছি। এই বেগুনগুলো এখন পরিষ্কার করে ধুয়ে 4 ফাল্টি করে কেটে নেব। তো বন্ধুরা, এখানে আমি লম্বা ধরনের বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটা আমি 4 ফাল্টি করে কেটে নেব, মানে বোটাটা থাকবেই, শুধু 4টা ফাল্টি করব। আপনারা চাইলে কিন্তু গোল বেগুনটাও নিতে পারেন। যাই হোক, এখন কেটে নিচ্ছি। দেখেন আমি কিভাবে করে কাটছি, বোটাটা কিন্তু থাকবেই। কি সুন্দর কচি বেগুন! এই বেগুনগুলো দেখে আমি লোভ সামলাতেই পারলাম না, ভাবলাম এই রেসিপিটা করি, তার জন্য আপনাদের সঙ্গেও শেয়ার করে দিচ্ছি সেই রেসিপিটা। যাই হোক, আমি এখন সবগুলো কেটে নেব একইভাবে। বেগুনগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে। আর এখানে আচারি বেগুন, তার জন্য কিন্তু আচারের যে মশলাগুলো দিই সেই মশলাগুলোই লাগবে। তো প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি কি কি মশলা নিয়েছি। নিয়েছি মৌরি, মেথি, সর্ষে, জিরে, ধনে আর শুকনো লঙ্কা। এখন ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, প্রথমে দিচ্ছি শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে, মৌরি, সামান্য একটু ভাজা ভাজা করে নেব, মেথি, আর দিয়ে দেবো সর্ষে। গ্যাসের ফ্লেমটা লো করে সামান্য একটু ভেজে নেব। মশলাগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এখন বেটে নেব। মশলাটা ঠান্ডা হোক, মশলাগুলো আধকুচরা করে বেটে নেব। ততক্ষণ আমি বেগুনগুলো ভেজে নেব খুব সুন্দর করে। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলটাকে খুব সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি কড়াইয়ের 4 সাইডে। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি বেগুন। তিনটা করে বেগুন ভেজে নেব। উপর থেকে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। এখন ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আমার রান্না করার পদ্ধতিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বেগুনটা ভাজা হোক, আমি ততক্ষণ মশলাটা বেটে নেব আধকুচরা করে। মশলাটা গোটা গোটা করে বেটে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। বেগুনগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। আর একইভাবে সবগুলো বেগুন ভেজে নেব। সবগুলো বেগুন ভাজা হয়ে গেছে বন্ধুরা। আর ওই বেগুন ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি হিং। এখন গ্যাসের ফ্লেমটা লো থাকবে। হিং দেওয়ার পর দিয়ে দেবো লবণ পরিমাণ মতন, হলুদ গুঁড়ো, সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো, তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এখন নাড়াচাড়া করে মিশিয়ে নেব। বেশি ভাজা কোনো প্রয়োজন নেই, যেহেতু মশলাটা খুব সুন্দর করে ভাজা ছিল। আর এই পর্যায়ে দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো। বেগুনগুলো করে দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, যাতে মশলার সঙ্গে বেগুনগুলো খুব সুন্দর করে মিশে যায়।
আচারে খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে, সেই লাগছে। আর একটা মেন মশলা দিয়ে দিচ্ছি আমচুর পাউডার। আপনাদের কাছে আমচুর পাউডার না থাকলে লেবু চিপে দিতে পারেন। আমার কাছে আমচুর পাউডার করা ছিল আরেক বছরের, মানে আমের সময় অনেকগুলো করে রেখেছিলাম। যাই হোক, দিয়ে দিলাম। একটু টক টক লাগবে, খেতে ভালো লাগবে। মশলার সঙ্গে ভাজা বেগুনটা 2 মিনিটের মতন খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি ধনেপাতা কুচি। তো বন্ধুরা, এই বেগুন দিয়ে কিন্তু রুটি, লুচি, পরোটা এবং কি খিচুড়ির সঙ্গেও কিন্তু খুব সুন্দর লাগবে খেতে। আজকের এই বেগুনের রেসিপিটা আশা করছি সেরা রেসিপি হয়ে দাঁড়াবে আপনাদের কাছে। যাই হোক, এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।